আমার না এখনো টুনটুনি কাটা হয় নাই। টুনটুনি আবার কি? আমারে ভালো করে বলো, তা না হলে আমি চলে যাব। আরে আমার না সুন্নতে খাতনা করা হয় নাই। বুঝতে পারছি, আবার কেটে দিবা তাই না? আব্বু আমি মুসলমান করব না। ওরে বাবা রে, আমি পালাই, আমার ননদ কেটে ফেলবে। ইয়ামিন যখন পালাইছে তাইলে আমিও পালাই। মামা গেটে টাকা দাও, তা না হলে ভিতরে যাইতে পারবা না। ভাই টাকা দিয়ে দাও, তা না হলে যাইতে পারবা না, আর ভাবির মুখটা দেখতেও পারবা না। আচ্ছা আজকে আমাকে যেতে দাও, কালকে তাদের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসবো। আরে মামা, আমরা তো আইসক্রিম খাই না, আমরা খাই কাচ্চি বিরিয়ানি। তাড়াতাড়ি 1000 টাকা দাও। জীবনে প্রথম বউ পেয়েছি, তাকে তো বাড়ির ভিতর নিতে হবে। কি না কি মনে করবে বলো? কি মনে করবে বলো? আমার মামা একটা কিপটা। আচ্ছা ঠিক আছে, এই নেও 500 টাকা, এবার ছেড়ে দাও। এইদিকে আসো ফয়সাল, তোমার বাবাকে সালাম করো, বাড়ির মুরব্বি। এই আমিন চল, আমরা পাশের ঘরে ঢুকে টাকা নিব। অনেক সাধের পর আমি পেলাম তোমার মন। কি ব্যাপার, তোরা এখানে কেন? মামা, এখানেও টাকা দিতে হবে। মামা, বিয়ে এত সোজা না। ভাইয়া ভাবিরে দেখতে চাইলে তাড়াতাড়ি করে টাকা দাও। দাঁড়া, আপুকে ডাকতেছি। আপু, এই দুলাভাই কয় তোমরা এখানে আসো। কি হয়েছে ফয়সাল, নতুন বউকে দেখে ভয় পেলি নাকি? কি হয় নাই তাই বলো আপু, ওরা আবার টাকা চাইতাছে। আমি টাকা দিতে দিতে ফকির হয়ে গেলাম। টাকা তো দিতেই হবে, আমার বিয়ের সময় তোর দুলাভাই 3000 টাকা দিছিল। আম্মু, টাকাগুলো আমাকে দিতা। ইয়ামিন, তুমি অনেক নষ্ট হয়ে গেছো। আরে নষ্ট না, দুষ্ট হয়েছে। ফয়সাল টাকা দিয়ে দে। আপু, জীবনে এই প্রথমই বিয়ে করলাম, আর এই জীবনে প্রথম তোমারে অনেক সুন্দর লাগতেছে, তুমি দেখতে অনেক কিউট। তুমি তো আমার দিকে তাকাওই নাই, আমি তো কালো। কি তুমি কালা? আপু যে বলছে তুমি অনেক ভালো। আচ্ছা যাই হোক, এই জীবনে প্রথম বিয়ে করছি, কালো তো এটা কোনো ব্যাপার না। আপনার কি আরো বিয়ে করার ইচ্ছা আছে? না না, আমি তো বিয়ে করতে চাই নাই। তাহলে আমারে বিয়ে করলেন কেন? তাহলে তোমাকে বলি কেন বিয়ে করতে চাই নাই, এটা কিন্তু গোপন কথা। ঠিক আছে বলেন। ফাঁস করা যাবে না, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বলতে আমার লজ্জা লাগতেছে, কিভাবে যে বলি। তাড়াতাড়ি বলো, সকাল হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, বলতাছি। আমার না লজ্জা লাগতেছে, কিভাবে যে বলি। তাড়াতাড়ি বলবি, পাশের রাতটা নষ্ট করে দিতেছে। এইবার সাহস করে বলেই ফেলবো। আমার না এখনো টুনটুনি কাটা হয় নাই। টুনটুনি আবার কি? আমারে ভালো করে বলো, তা না হলে আমি চলে যাব। আরে আমার না সুন্নতে খাতনা করা হয় নাই। এরে ফয়সাল, তোর বউ চিৎকার দিল কেন? খাট কি ভেঙে গেছে নাকি? আব্বু, মামি মনে হয় খাট থেকে পড়ে গেছে, তা না হলে এত জোরে চিৎকার দিল কেন? আরে তোমরা বাপ পোলারা চুপ থাকবা। আপু, আমি আপনার ভাইয়ের সংসার করব না। ফয়সাল, নতুন বউরে বুঝাই বলতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। আপু, তোমরা যা ভাবতাছো তা কিছু না। ঠিক আছে, বউরে নিয়ে ঘরে যা। নতুন বউ আশেপাশের মানুষ শুনলে কি বলবে? যাও পরি, ঘরে যাও। না, আমি আপনার ভাইয়ের সংসার করব না। কেন বৌমা, কি হয়েছে? সংসার করবে না কেন? কিভাবে সংসার করব? আপনার ছেলে তো আঁকা। ও, এটা দেখে চিৎকার দিয়েছো? আমি তো ভাবছি না জানি কি। দেখেন দুলা ভাই, আমি আপনার শালার সাথে থাকবো না। আমি এখনই চলে যাব বাপের বাড়িতে, কারণ আপনার শালা একটা আঁকাটা। বৌমা শোনো, যাইও না। তুমি গেলে মান সম্মান সব শেষ হয়ে যাইব। বাবা, এখন কি হবে? এলাকার মানুষ শুনবে, সিসি বলবে নতুন বউ রাতে আসলো, সকালে চলে গেল। ও জামাই বাবু, আপনি আজকে এই হাজামকে খবর দেন, আজই দুইটা মুসলমানি করা হবে। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি, হাজামকে ধরে নিয়ে আসবো। নানু ভাই, দুইটা কার মুসলমানি করাবা? ও, একটা মামা আর একটা তোমার। না নানু ভাই। ও, তাহলে বুঝতে পারছি, আব্বুরটা কেটে দিবা তাই না? আব্বু, আমি মুসলমানি করবো না। আমি কারো কথা শুনতে চাই না।
আমার শেষ কথা মুসলমানি দুইটা হইব আজাম রে খবর দে জামাই আরে নানু ভাই বললাম না দুইটা পারবে। তোমার মামারটা আর তোমারটা এই হইল দুইটা ওরে বাবা রে আমি পালাই আমার ননু কেটে ফেলবে। ইয়ামিন যখন পালাইছে তাহলে আমিও পালাই